সেবায় যদি তুমি 5,000 টাকা খরচা করো, পরবর্তীকালে গিরিধারী তোমাকে 10,000 টাকা সুদী আসলে বুঝিয়ে দেবে, ওটা কিন্তু নষ্ট হবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা ভগবানের কাছে যাইতে পারি না। ভগবানের কাছে গেলে আমাদের কৃপণতা আসে যায়। ভগবানকে দিলে আমার মনের মধ্যে কৃপণতা। ভগবান বলছে, আরে এই যা কিছু তুমি এই জগতে পেয়েছো সব তো তোমার কর্মরে যিনি আমি দিয়েছি, আমি যদি না দিতাম তা তুমি পেত কোথায়? আমার বস্তু আমাকে দাও, পরবর্তীকালে আবার পাবে। আর যদি কৃপণতা করো কোন দিকে চলে যাবে নিজেই বলতে পারবে না। বড়লোক হতে গেলে অনেক সময় লাগে, আর ভিখারি হতে গেলে চোখের পলক, এক পলকে। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ লাগে? তো এই জন্য ভগবান যা দিয়েছে তাকে যদি আমরা অর্পণ করি, তাহলে ভগবান কি বলবে? তিনি যদি আমাকে সব অর্পণ করে দেয়, তাহলে ভগবান এই সংসারের মালিক। আর সংসারের মালিক যদি ভগবান হয়, তাহলে আমি কি? তার দাস। তাহলে আমি দাস রূপে এই সংসারে পরিচালনা করছি। তাহলে ওই সংসার হবে নিত্য সংসার, কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করুক সারিও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। এই যে 7 দিন ধরে এই যে বিষ্ণু বিশ্বাসের বাড়িতে যে হরিকথা ভাগবত কথা হচ্ছে, এটা মঙ্গলজনক বিষয়। এটাই 7 দিন ধরে এটা বৃন্দাবন, স্বয়ং জগন্নাথ তার বাড়িতে এসে গেছে। তাহলে 7 দিন ধরে এই মধুর বৃন্দাবন পরিণত হয়েছে। আবার যখন এখান থেকে জগন্নাথ চলে যাবে, ওই আগের বাড়ি সেই রকমই হবে। তাহলে এই যে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে তুলসী কানন রয়, যে ভাগবত গ্রন্থ রয়, সেখানে বৃন্দাবন হয় নব, অর্থাৎ নতুন বৃন্দাবন সৃষ্টি হয়ে যায়। আবার যখন এই সাধুগুরু বৈষ্ণব চলে যায়, ওই তীর্থ এখান থেকে চলে যায়। তো ভগবান বলেছেন, আমি ভক্তকে বড় ভালোবাসি। আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে, সেখানে আমি রাধিকা সহ সেখানে বিরাজ করি। এই যে ভক্তের সমাগম হয়েছে, কারণ বসার সময় আমরা প্রণাম করে বসি, অনেকে না জানে প্রণাম করে না। তাহলে প্রণাম করলে কি পাবো? ভক্তের কৃপা পাবো। স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব এই 33 হয়ে গেছে। এই স্বয়ং ভোলানাথ তিনিও এই মঞ্চে এসে বসে আছেন, কিন্তু আমরা এই চোখে দেখতে পারি না। আচ্ছা, ভোলানাথ পরম বৈষ্ণব, বৈষ্ণবের অলংকার আছে? ভোলানাথের গলায় মালা আছে? তুলসীর মালা, রুদ্রক্ষের মালা। ভোলানাথের কপালে তিলক আছে? তিলক নাই। মাথায় সিকি আছে? নাই। জটা আছে। তাহলে বহিরঙ্গ বেশ, বৈষ্ণবত্ব নাই। তাহলে বৈষ্ণব কেন হলো? বৈষ্ণবতা তার ভিতরে, ভিতরে বৈষ্ণবতার জন্য তাকে ভোলানাথ পরম বৈষ্ণব। এই জন্য ভোলানাথকে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের শিরোমণি হচ্ছে ভোলানাথ। জয় জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।